বাঘ যেমন হরিণ ধরে শিকার করার জন্য, তো আমার হুম। কাছে মনে হয়েছে প্রিলিতে পাস করতে হলে এইরকম যদি একটা কনসেপ্ট থাকে মোটামুটি কনফার্ম। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে। বিসিএস এ ভালো করতে হলে আচ্ছা, কখন থেকে পড়াশোনা শুরু করা উচিত, এই বিষয়ে কিছু বলবেন? আমি এটা একটা ইয়া করি, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফ্রি টাইমটা বাসায় যেহেতু আজকে অফিসে মাঝে মাঝে যেতে হয়, বাসা থেকে কাজ করি। তো যেটা হয়েছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছি যে আসলে ভার্সিটির প্রথম 3 বছরে কি করা উচিত একটা হ্যাঁ। ছেলে বা মেয়ে, সে পড়াশোনার পাশাপাশি কি কি করবে। তো ওখানে আমি যে অনেকগুলা ডুজ বলছি যে কি কি করবে, বাট কি করা উচিত না, সেখানে আমি প্রথমেই বলছি প্রথম 3 বছরে ভাই বিসিএস এর বই ধরো না। কারণ লাইফটা সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে বন্দি করার জিনিস না। হ্যাঁ, তুমি এটা যদি টার্গেট থাকে ফাইনাল ইয়ারে যে ফোর্থ ইয়ারে যে তুমি এটা শুরু করো, তুমি বাকি এই 3 বছর তুমি তোমার অ্যানালিটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, ইংলিশ গ্রামার, কিছু অন্য কোনো টেকনিক যদি শিখতে হয় সেগুলা শিখো, যেটা তোমার ভবিষ্যতে কাজে দিবে। তো আমার কাছে মনে হয় ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন শুরু করা উচিত। ওকে, ফোর্থ ইয়ার। আর সিয়াম? সিয়াম? ভাই আমি ওয়ারিসুল ভাইয়ের সাথে একমত। আমাদের সাইফুর রহমান টুটুল ভাই যে প্রশ্ন করেছে কবে থেকে পড়া শুরু করা উচিত, আমি আর আইমান দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা আইবিতে পড়েছি, তা আইমানও দেখেছি, আমিও দেখেছি। ফোর্থ ইয়ারে যখন আমরা পড়তাম তখন আমরা আইবি এর বাইরের অনেক ডিপার্টমেন্টের আমাদের বন্ধুরা ওরাও দেখতাম যে হলে অথবা লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় বিসিএস এর পড়া পড়ছে। এবং আমিও মনে করি যে ফোর্থ ইয়ার একটা ভালো সময়। ভাই আসলে ফোর্থ ইয়ার বলতে যেটা আসলে যার যেটা যখন সুবিধা হয় অবশ্যই, কিন্তু আমি অবশ্যই বলবো যে Exactly. বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ হওয়ার আগেই যদি একটু টাচে থাকা যায়। কারণ বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেলে দেখা যায় যে আমি ক্লাসও করছি না অথবা জব পেতে কিছু সময় লাগে, তখন আসলে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে। তার আগে যদি আমি পড়াটা শুরু করে দিই, পরে একটা গতিশীলতা চলে আসে, তখন এই ফ্রি টাইমটা আমি পূর্ণদমে পড়তে পারি। তো আমি ভাইয়ের সাথে এগ্রিড, বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে আমি পড়া শুরু করে দিলাম এবং তারপর পুরোদমে পড়লাম। এবং অবশ্যই আমি বলবো প্রিলিমিনারি পরীক্ষার, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগে যে আমাদের গ্যাজেট প্রকাশ হয়, যখন বলা হচ্ছে যে আমাদের এত তারিখে পরীক্ষা হবে, তখন থেকে তো পুরোদমে পড়তে হবেই। আমি বলবো যে আপনারা যে যেখানে আছেন না কেন, যদি আপনারা বিসিএস এর প্ল্যান মাথায় থাকে আপনারা আপনাদের নিজেদের পড়াশোনা বা সবকিছু ব্যালেন্স করে এখন থেকে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন। প্রত্যেকের প্রিপারেশনের সিয়ামের সাথে আমি একটু অ্যাড করি আইমান। সেটা হচ্ছে ও যেটা বললো এক্স্যাক্টলি, যে যখন ডেটটা অ্যানাউন্স করবে যে প্রিলিমিনারি পরীক্ষাটা এত তারিখে হবে, যেদিন অ্যানাউন্স করলো ওই দিন থেকে তোমার বলা যায় বিসিএস এর প্রিলিমিনারি স্লগ ওভার শুরু হলো। ওই টাইমটা অনেক ইম্পর্টেন্ট, মানে এর আগে সে সারা জীবন যাই পড়ুক না কেন, ওই লাস্টের ওই মোমেন্ট গুলা খুব ইম্পর্টেন্ট। ওই সময়গুলো আসলে ভালোভাবে কাজে লাগানোটা খুবই জরুরি। অসম। সেকেন্ড কোশ্চেন, বিসিএস এর জন্য কোন বইগুলো সবচেয়ে বেশি সহায়ক? সিয়াম? সবচেয়ে বেশি সহায়ক বলতে বিসিএস এর যেসব গাইড গুলো আছে বাজারে, এই গাইড গুলো আসলে অনেক বছর ধরে আছে এবং অনেকগুলো সংস্করণ হয়েছে। আমি বলবো এই গাইড গুলো বেশিরভাগই ভালো। বিশেষ করে যেসব প্রিলিমিনারি ডাইজেস্ট গুলো আছে, এই ডাইজেস্ট গুলো হবে আমার মূল টেক্সট বুক। যে কোনো প্রিলিমিনারি ডাইজেস্ট, যে কোনো কোম্পানির, যেটা আপনার পছন্দ মতো কোনো কোম্পানি, সেটা হতে পারে অ্যাসিওরেন্স, হতে পারে প্রফেসরস, প্রিলিমিনারি ডাইজেস্ট হবে আমার মূল টেক্সট বুক। আবারও বলছি, প্রিলিমিনারি ডাইজেস্টটা আমি ভালো পড়বো। এছাড়াও আমার 9-10 এর অর্থাৎ মাধ্যমিক এর কিছু বোর্ডের বই আছে, বোর্ডের বইগুলো আমার জন্য সহায়ক হবে। আমরা কিছুক্ষণ পরে একটু স্পেসিফিক্যালি যেতে পারি। মূলত বিশেষ প্রিলিমিনারি ডাইজেস্ট। নেগেটিভ মার্কিং কমানোর ট্রিক্স জানতে চাচ্ছেন ফাতেমা ইসলাম, উনি বলছেন যে 200-তে 25 থেকে 30 হয়ে যায়, মানে উনি বলতে চাচ্ছেন যে নেগেটিভ মার্কিং অনেক বেশি হয়ে যায়। বিসিএস এ নেগেটিভ মার্কিং প্রতিটা সঠিক উত্তরের জন্য +1 আমি পাচ্ছি এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং পাচ্ছি 0.5 করে। তো এই নেগেটিভ মার্কিং কমানোর জন্য আমরা বলবো যে আপনি 200টা প্রশ্নের মধ্যে আপনি কখনোই সব প্রশ্ন পারবেন না। আপনি কয়টা প্রশ্ন উত্তর অ্যাটেম্প্ট করছেন এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমার এক বন্ধু আমার সাথে পরীক্ষায় 200-র মধ্যে 200টা প্রশ্নই অ্যাটেম্প্ট করেছে, আবার আরেকজন ধরে নেওয়া যাচ্ছে সে 100টা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে। আমার ধারণা এই দুজনের কারোরই হওয়ার সম্ভাবনা কম। যেটা করা উচিত, পরেশ ভাই মনে এগ্রি করবেন, পরীক্ষার প্রশ্ন বুঝে 140 থেকে 180 এর মধ্যে অ্যান্সার করা উচিত। আপনি যদি 100 জি। আমি আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে, যেটা আমি 100% শিওর অ্যান্সার করবই, যেটাতে আমি 50-50 শিওর যে হয়তো দুইটা অপশনের মধ্যে আমি কনফিউজড, তখন তো আমাকে রিস্ক নিতেই হবে। গট ইট। বাট যেটা একদমই শিওর না সেটা দাগানোর কোনো মানে নেই, এমনকি যেটা তিনটায় একটা সেটাও আমার পক্ষে দাগানোটা উচিত না। সিজিপিএ ম্যাটার করে?
সিজিপিএ ম্যাটার করে এটা প্রশ্ন করেছেন মাহবুব হাসান No. তুষার। নো, র্যাপিড ফায়ার, অলরাইট। নেক্সট। ম্যাথে দুর্বল, এক্ষেত্রে হ্যাঁ। ম্যাথ কখন থেকে শুরু করা উচিত? পরীক্ষার অন্তত এক বছর- 9-10 এর বই প্রথমে দেখতে হবে। না ভাই, উনি কোশ্চেন কখন থেকে শুরু করা উচিত ম্যাথ? হ্যাঁ। ও কখন থেকে? হ্যাঁ সিয়াম বলো। আমি বলবো যে অবশ্যই পরীক্ষার যখন ডেট দিয়ে দিল, আমার সামনে বেশি দিন সময় বাকি নেই, তখন তো আমি পুরোদমে ম্যাথ করবই। যদি সম্ভব হয় মিনিমাম পরীক্ষার যত আগে থেকে ম্যাথ শুরু করতে পারি। ডিপেন্ড করে আমার পার্সোনাল দুর্বলতার উপর। আমি যদি ম্যাথে দুর্বল থাকি, আমার এখন থেকেই অল্প অল্প করে ম্যাথ শুরু করে দেওয়া উচিত, কারণ আমি অন্তত আমার যতদিন সম্ভব আমার ম্যাথটা প্র্যাকটিস করা উচিত। দিনে কত ঘন্টা পড়া দিনে শুরু কয় করা ঘন্টা পড়া উচিত? উচিত এবং কোন কোন সময়? সময়? এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে। 24 ঘন্টা পড়তে পারেন, আধা ঘন্টাও পড়তে পারেন, আপনার যতটুকু না দরকার না, ততটুকু এই এটা এই আপনার উত্তর দরকার। দিলে হবে না ওয়ারিশ ভাই, আপনাকে বলতে হবে কয় ঘন্টা। ওইটা প্রিলির আগে, প্রিলিমিনারি যখন ডেটটা অ্যানাউন্স করে যে অমুক তারিখে প্রিলিমিনারি হবে, তারপরে আমার কাছে মনে হয় ওই ডেটটা অ্যানাউন্স হওয়ার পরে প্রতিদিন অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়া উচিত। এটা আমি 6 থেকে জেনারেল 10 প্রেসক্রিপশন দিলাম, যদিও আমি এটা ফলো করি নাই, ঠিক আছে? আমার স্কিল সিয়াম? ডিফারেন্ট, কিন্তু এটা করা উচিত আমার কাছে মনে হয়, যে কারো এটা করা উচিত। বা আরো বেশি করলে কোনো সমস্যা নাই। ফেসবুকে মানুষজন বলে এগুলো, মিনিমাম যে অনেক মিনিমাম বেশি 6 পড়তে হয়। ঘন্টা। ভাই যেটা বললেন যে আমার পরীক্ষা যখন আর মাত্র কয়েক মাস বাকি, তখন আমি যদি মিনিমাম 6 ঘন্টা করে পড়ি, তাহলে আমি ভালো মতো সিলেবাস কভার করতে পারবো। অলরাইট ভাইয়া, ব্যাংক এবং বিসিএস একসাথে প্রস্তুতি নিব কিভাবে? অলমোস্ট দুইটা সেম। ব্যাংকের পরীক্ষায় যে আছে জেনারেল নলেজ একটু কম আসে, বাংলা বিষয় এরকম কোশ্চেন আসে না। তো মোটামুটি ব্যাংক কভার করলে বিসিএস এর বলা যায় যে 50% অটোমেটিক কভার হয়ে যায়। সো আচ্ছা। বিসিএস টা বলা যায় আমার মতে কম্প্রিহেন্সিভ। কিন্তু এখানে ব্যাংকের ক্ষেত্রে অঙ্কটা এবং ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো ইংরেজি ওয়ার্ড পড়া, ইংরেজি গ্রামার পড়া এবং অঙ্ক, এই তিনটা যদি আমি খুব ভালো মতো পড়ে ফেলি, ব্যাংকের পড়াটাও হয়ে যাবে, বিসিএস এর জন্য পড়া হয়ে যাবে। তো এই তিনটা একসাথে পড়া উচিত ব্যাংক এবং বিসিএস এর জন্য। নেক্সট কোয়েশ্চেন, বিসিএস এ পড়ার সহজে মনে রাখার কৌশল কি? বুঝে পড়তে হবে আর বারবার পড়তে হবে। মুখস্থ করা যাবে না, বারবার ইনফরমেশন গুলো পড়তে হবে। আজকে বললাম, কালকে বললাম, পরশু বললাম, এভাবে পড়তে হবে। জাস্ট রিভিউ করা, কয়েকদিন পর রিভিউ করা। ওকে, সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে না, এটা কি করা যায়? মনেও থাকে না। ওকে, এটা প্রথম কথা হচ্ছে সাধারণ জ্ঞান কিন্তু সব মিলাই যদি আমি ধরি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 30 আর 20 50 নম্বর। তো এই 50 কিন্তু মিনিমাম প্রিপারেশন নিয়েও বিসিএস এর প্রিলিতে কোয়ালিফাই করা সম্ভব, ঠিক আছে? আর সাধারণ জ্ঞান যদি আমি খেয়াল করি, তাহলে আমি যদি লাস্ট 5-6 বছরের কোশ্চেন অ্যানালাইজ করি, তাহলে আমি দেখবো যে এই 50টা সাধারণ জ্ঞানের মধ্যে 40টার মতোই একদম পার্মানেন্ট সাধারণ জ্ঞান, যেগুলো কখনো চেঞ্জ হবে না, যেমন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? কিন্তু বাকি 8-10টা থাকে যেগুলো হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস। সো ওই জায়গাটা যদি একটু অ্যানালাইজ করে পড়া যায়, এটা মনে রাখা ইজি। বাট সাধারণ জ্ঞান যদি কারো পড়তে খুব বেশি কষ্ট হয়, তাহলে আমার কাছে মনে হয় তার বাংলা, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথস, এই জায়গাগুলোতে জোর দেওয়া উচিত। আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে, আসিফ আহমেদ অভি ভাইয়ের প্রশ্নের উত্তরে, যে সাধারণ জ্ঞান বলতে আসলে আমরা যেটা বুঝি, আপনি আসলে বিশেষ সিলেবাসটা, প্রিলিমিনারি সিলেবাসটা একটু দেখেন, দেখবেন এখানে আলাদা করা আছে যে কোন ধরেন সংবিধান। সাধারণ জ্ঞান না পড়ে আপনি সংবিধানটাই পড়েন, বাংলাদেশ বিষয়গুলি সংবিধানে 3 মার্কস আছে, আপনি সংবিধানটা মুখস্থ করে ফেলেন। অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ 47 থেকে 71, আপনি এই পার্টটা পড়ে ফেলে আপনার 5 মার্ক কমন পড়বে। তো আপনি সাধারণ জ্ঞান ওভারঅল পড়তে না পড়ে আপনি সিলেক্টিভ ভাবে পড়েন, উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, এগুলো ভালো করে পড়েন। নেক্সট কোয়েশ্চেন, ক্যাডার চয়েস নিয়ে কিছু সাজেশন। সো ওয়ারিশ ভাই ফরেন, সিয়াম পুলিশ। সিয়াম, হোয়াটস ইউর সাজেশন? আমার সাজেশন হচ্ছে ক্যারিয়ার চয়েসের জন্য এমন ক্যারিয়ার চয়েস দেওয়া উচিত যেটা আপনার এবং আপনার নিজের পছন্দ। আমি আমার ক্যারিয়ার চয়েসটাই বলি। আমার প্রথম চয়েস ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় চয়েস ছিল পুলিশ ক্যাডার, তৃতীয় চয়েস ছিল প্রশাসন ক্যাডার। এই তিনটাই মূলত সাধারণত মানুষের ক্যারিয়ার চয়েসের টপ 3-এ থাকে। আপনি কোনটা একে দিবেন, কোনটা 2-এ দিবেন, এটা অবশ্যই আপনার ব্যাপার। তবে আমি বলবো সব ক্যাডার অবশ্যই ভালো, সব ক্যাডারে দেশের উপকার করা যায়, দেশের মানুষের জন্য কাজ করা যায়। তো আপনি নিজের কথা ভাববেন যে আপনি কোন ক্যাডারে ভালো করতে পারেন, আপনি কোন ক্যাডারটায় আপনি ভালো করতে পারবেন, সেটা চিন্তা করলে আপনার জন্য ক্যাডার চয়েসটা দেওয়া ইজিয়ার হবে। এখানে প্যাশনটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা মনে হয় যে আমি আসলে, যেটা সিয়াম বললো, যে কোথায় কাজ করতে চাই, আমার হৃদয়টা কোথায় টানে, সেই অনুযায়ী আসলে ক্যাডার চয়েসটা সাজালে সবচেয়ে বেশি ভালো হয়। ট্রু। নেক্সট কোয়েশ্চেন, পড়া শুরু করার সময় কি শুধু প্রিলি নিয়ে পড়বো নাকি রিটেনও পড়া শুরু করে দেব? ওয়ারিশ ভাই একটু একটা কথা বলেছিলেন যে প্রিলিমিনারি কিন্তু আমার পাস করলেই হয়, এর মার্কস কিন্তু অ্যাড হয় না। তো আবার আমি বলবো যে প্রিলিমিনারিতে আমরা যদি দেখি যে কজন বিসিএস দিচ্ছে এবং কজন প্রিলিমিনারিতে টিকছে, প্রতি বছরই বিসিএস দেওয়ার সংখ্যা বাড়ছে।
4 লাখ 5 লাখের কাছাকাছি চলে যাচ্ছে এবং প্রিলিমিনারিতে টিকছে অনেক কম, 10,000 15,000-এর মধ্যে। তা আমরা মনে করি প্রিলিমিনারিটা পার করলে তারপরে রিটেনের জন্য কিছুটা পড়া যায়। প্রিলিমিনারির উপরই প্রথমে ফোকাস করা উচিত। নেক্সট কোয়েশ্চেন, সুশাসন ও মূল্যবোধের জন্য বেসিক কোনো বই আছে কি? আমি যেটা করেছিলাম বিসিএস ডাইজেস্ট যেটা ছিল, ওই ডাইজেস্টের 5টা পেজ আছে, 5-6টা পেজ, ওইটা ভালো করে পড়ছিলাম কারণ এখানে 10 মার্কস, সো খুব বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই। ওই 5-6টা পেজ ভালো করে পড়লেই মোটামুটি 6-7 পাওয়া যায়। ম্যাথ প্রিপারেশন নিয়ে কোনো আলাদা করে কিছু বলতে চান? ম্যাথসের জন্য যেটা করতে হবে, 9-10 এর পুরানো যে পাটিগণিত বই ছিল ওইটা একটু পড়তে হবে, সলভ করতে হবে, বীজগণিত বইটা সলভ করতে হবে, এবং কিছু কিছু টপিক আছে যেগুলা ধরে ধরে ইন্টারমিডিয়েটের ম্যাথস বই সলভ করতে হবে। এটা খুবই জরুরি, কারণ ম্যাথস ছাড়া চলবে না। ম্যাথস যদি খারাপ হয় আলটিমেটলি ভালো ক্যাডার, মানে আলটিমেটলি ফাইনালি সিলেক্টেড হওয়া কিন্তু টাফ। হ্যাঁ, সো এই কারণে যেটা আমি সবসময় বলি যে ওই 9-10 এর অঙ্ক বই তো সলভ করতেই হবে, পাশাপাশি আইবি এর এমবি এর কিছু গাইড আছে, ওগুলা সাইফোর্স মেন্টরস এর কিছু বই আছে, ওই বইগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে, ওগুলা বারবার যদি কেউ প্র্যাকটিস করে তার জন্য হয়ে যাবে। বাট যে কথাটা বারবার বলি যে ম্যাথসে 15 নাম্বার হইলেও ভাই ম্যাথস কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল বি দ্য ডিসাইডার, ম্যাথস আর ইংলিশ। কারণ রিটেনে গেলেই কিন্তু ম্যাথস আর ইংলিশে মার্কসও বেড়ে যাচ্ছে, আর পিলিতে তো আমরা জানি 35 নাম্বার ইংলিশে আর ম্যাথসে সব মিলে 30, 15-15-30। এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, জ্যামিতি নিয়ে অনেকে ভয় পায়। জ্যামিতিতে আসলে 15-র মধ্যে 3 মার্কস আছে। তো আমি মনে করি যে জ্যামিতি নিয়ে যদি বেশি ভয় পান, জ্যামিতিটা পরে পড়লেও হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, বইয়ের পড়াগুলো কি লিখে লিখে নোট করে পড়া উচিত? আর যদি তাই হয় এত সময় কই পাওয়া যায়? ভাই একটা সহজ ওই সলিউশন গায়ে দাগায় পড়তে হবে। আচ্ছা, নেক্সট, গুছিয়ে কেমনে পড়বো বুঝতেছি না, সব তো এলোমেলো লাগে, রুটিন থাকলেও ফলো করা হয় না, কি করা যাবে ভাইয়া? এটা হচ্ছে লাস্ট ইয়ার্স এর কোশ্চেন্স গুলা, যিনি এটা কোশ্চেনটা করেছেন আপনি লাস্ট ইয়ার্স এর 6-7 বছরের কোশ্চেনটা একটু সলভ করেন, সলভ করে আপনি আগে দেখেন কোন জায়গাতে আপনি ভালো পারতেছেন, কোন জায়গাতে আপনি স্ট্রাগল করতেছেন, সেই অনুযায়ী আপনি একটা প্ল্যান দাঁড়া করান। যে আমার ধরেন বাংলাতে আপনার যদি খুব খারাপ অবস্থা থাকে, ভালো পড়ছেন না, আপনি বাংলার ওইটা দেখে সিলেবাসটা দেখে একটা প্ল্যান দাঁড়া করান, আমি বাংলায় বেশি টাইম দিব, যদি ম্যাথসে ভালো থাকে ম্যাথসে একটু কম টাইম দেন। এভাবে একটা রুটিন যদি করে ফেলতে পারেন মোটামুটি 6 মাস বা 1 বছরে, দ্যাট উইল ইজি ফর ইউ। চোখের কি কোনো ন্যূনতম পাওয়ার আছে? না, চোখের কোনো ন্যূনতম পাওয়ার নেই। একটা স্বাস্থ্য পরীক্ষা আছে, বাট এখানে চোখের পাওয়ারের কোনো সমস্যা নেই। আপনি যদি পড়াশোনা করে আসতে পারেন এতদূর, তার মানে আপনার চোখে মিনিমাম পাওয়ারটা আছে, তার মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা পুলিশ ক্যাডারে দিতে পারেন চয়েস। ন্যূনতম কত পেলে প্রিলিমিনারিতে টেকা যায়? মিনিমাম এটা মার্কস পরীক্ষা টু পরীক্ষা ভ্যারি করে, বাট নরমালি 60% প্লাস টার্গেট করা উচিত। অলরাইট, 200-তে মিনিমাম 120 এর কাছাকাছি। সিয়ামের জন্য এই কোয়েশ্চেন, ইংরেজি গ্রামার সাজেস্ট করেন। ছোটবেলায় বইগুলো পড়েছি, চৌধুরী এন্ড হুসেইন, আমাদের স্কুলে যেসব বইগুলো পড়েছে ওই বইগুলো থেকে গ্রামার টপিক পড়া উচিত। এছাড়াও আমার আগের বছরের প্রশ্ন অবশ্যই দেখতে হবে। ইংরেজি গ্রামার জন্য আমার ইন্টারনেট এবং আমার যে চৌধুরী এন্ড হুসেইনের মতো আমাদের স্কুলে যে বইগুলো পড়েছে ওই বইগুলাই যথেষ্ট। ছেলেদের হাইট 5 ফুটের নিচে হলে কি কোনো সমস্যা আছে? এটা কি পুলিশে সমস্যা হয় কিনা এটা সিয়াম বলতে পারবে, বাট অন্য ক্যাডারের সমস্যা নাই। বিসিএস এর সমস্যা নেই। পুলিশের জন্য ডিফারেন্ট, পুলিশের জন্য একটা হেলথ পরীক্ষা আছে, কিন্তু আপনি পুলিশ ক্যাডার চয়েসে দিতে পারেন। বুঝছি। বিজ্ঞানের জন্য কি কি পড়বো? বিজ্ঞানের জন্য আমাদের সবচেয়ে ভালো বই 9-10 এর সাধারণ বিজ্ঞান, ক্লাস 8 এর সাধারণ বিজ্ঞান, এবং যে কোনো একটা ভালো গাইড, সেলফ অ্যাসিওরেন্স এর গাইডটা ভালো, এটা পড়তে পারেন। অর্থাৎ 9-10 এর বই, 8 এর বই এবং একটা গাইড মিলিয়ে পড়লে কভার হয়ে যাবে। ভাইবা বোর্ডে ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে। ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজটাতে ফ্লুয়েন্ট হলে আসলে কথা বলতে হবে এবং শুনতে হবে। সো ভাইবা বোর্ডে ফ্লুয়েন্ট ইংলিশে, শুধু বোর্ড না, যে কোনো জায়গায় ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য লিসেনিং স্কিলটা বাড়ানোটা খুবই জরুরি। সেই কারণে প্রথম থেকেই একটু নিউজ শোনা, ইংলিশ কোনো কিছু শোনার অভ্যাস আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক রেজাল্ট কি ম্যাটার করে প্রিলি, রিটেন অর ভাইভা এট এনি স্টেজ? প্রিলিতে বা রিটেনে ম্যাটার করে না। ভাইভাতে আপনার সাথে যখন কথোপকথন করবে তখন আপনার প্রশ্ন করতে পারে একাডেমিক রেজাল্ট নিয়ে, রেজাল্টটা তো ভালো কেন, এটাও বলতে রেজাল্টটা তো খারাপ কেন। তো সেই প্রশ্নের উত্তরটা আপনি স্মার্টলি হ্যান্ডেল করবেন, তাহলেই হবে। এটা বাদে কোনো ম্যাটার করে না। ইতিহাসের গল্পগুলো কিভাবে সাজাবো? ওয়ারিশ ভাই আমাকে সাজেশন দিয়েছিলেন যে আমি যদি রিটেনের সাজাতে চাই গল্প, আমি টাইমলাইনের সাহায্য নেওয়ার জন্য। টাইমলাইন বা সময়চিত্র, এখানে আমি ইম্পর্টেন্ট বছরগুলো উল্লেখ করলাম এক পাশে, এবং অপর পাশে ইতিহাসের গল্পগুলো লিখলাম। তাহলে আমার জন্য লেখা সহজ, পরীক্ষকের জন্য পড়া সহজ, প্লাস খাতাটাও দৃষ্টিনন্দন হবে দেখতে। অর্থাৎ টাইমলাইন ব্যবহার করা, সময়চিত্র।
আচ্ছা, পুলিশ নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসছে। শারীরিক হাইট বা ওয়েট, এটা কি তোর কোনো স্পেসিফিক মেজারমেন্টে তো জানা আছে? আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। হ্যাঁ। একটা নির্দিষ্ট হাইট সম্ভব, এটা এক্সাক্ট হাইটটা আমাকে চেক করতে হবে। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আমি কোচিং করেছিলাম, আমার বাসা ঢাকাতে। হ্যাঁ, আমি কনফিডেন্স কোচিং সেন্টারে কোচিং করেছিলাম। নাইস। আমি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য কোচিং করেছি এবং ভাইবার জন্য, রিটেনের জন্য কোচিং করি। স্বাস্থ্য পরীক্ষায় কি কি হয়? এগুলো আসলে আমাদের ট্রান্সফার পরের অংশ। স্বাস্থ্য পরীক্ষা আপনার দেখা হয় কোনো দুরারোগ্য ব্যাধি আছে কিনা, এটাই মূলত দেখা। এটা নিয়ে চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ নেই, একদম সবকিছু শেষে, সকল প্রসেসের শেষে। আচ্ছা হ্যাঁ, 3 মাসে কি প্রিপারেশন সম্ভব? হ্যাঁ সম্ভব। মানে জিনিসটা হচ্ছে প্রিলিমিনারি জিনিসটা পুরাটা হচ্ছে তোমার ফোকাসের উপর ডিপেন্ড করতেছে, তুমি কতটুকু কনসেন্ট্রেট করতে পারছো, কারণ এটা তো এমসিকিউর জিনিস। তো সো কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে বাঘ যেমন হরিণ ধরে শিকার করার জন্য, তো আমার কাছে মনে হয়েছে প্রিলিতে পাস করতে হলে এইরকম যদি একটা কনসেন্ট্রেশন থাকে মোটামুটি কনফার্ম সে কোয়ালিফাই করবেই।